বড় হুজুর বেফাকুল মাদারিস আল আরাবিয়া, বাংলাদেশে প্রায় ৭,০০০ মাদ্রাসা, কওমি মাদ্রাসার একটা বোর্ড আছে। সেই কওমি শিক্ষা বোর্ডের উনি সিনিয়র ভাইস চেয়ারম্যান, আর হাইয়াতুল উলিয়ার কো চেয়ারম্যান, আবার হেফাজতে ইসলাম সংগঠনের মহাসচিব। মাশাআল্লাহ, কিছুক্ষণ পরে উনিও আসবেন, ওনারা আজকে আলোচনা করবেন। আমি ভবিষ্যতে যদি কখনো বড় সময় পাই ইনশাল্লাহ আলোচনা করব। যে বিষয় নিয়ে কথা বলতেছিলাম, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, কোনো আপত্তি নাই, কিন্তু এই সন্তানটা মুসলমান থাকবে কি না, এই সন্তানটাকে দ্বীনের পথে রাখা যাবে কি না, এই সন্তানের ঈমান হেফাজতের ব্যবস্থা আছে কি না, এই খেয়াল প্রত্যেকটা গার্ডিয়ানের করতে হবে। এই জন্য এই মাদ্রাসাগুলো, প্রাইভেট প্রতিষ্ঠানগুলো, আমি তো বলি মহল্লা একটা একটা দরকার। ৬ বছরের ৭ বছরের শিশু আপনি চাইলেই এলাকা থেকে দূরে কোথাও দিয়ে আসতে পারবেন না। মহল্লায় যদি একটা প্রতিষ্ঠান হয়, তাকে ২-৩টা বছর সেখানে পড়াতে পারবেন। আপনারা যদি বাড়ি ভাড়া না দেন, ভাড়ায়ও না দেন, প্রতিষ্ঠান কিভাবে ওপেন হবে, কিভাবে খুলবে? এটা তো আফসোস। অনেক প্রতিষ্ঠানের মোহতামিমরা বলে যে হুজুর জায়গা পাওয়া যায় না, অথচ ওই বাড়িওয়ালার সন্তান যদি বাড়িতে বসে থাকে মানুষ হবে? ২-৪ দিন হয়তো ঘরের ভেতরে আটকায় রাখবে, পরে আটকায় থাকবে না, ঘর থেকে বের হয়ে এলাকার বখাটে লোকদের সঙ্গে মিলে ইয়াবা গাঞ্জা খাবে। অনেক বাড়িওয়ালার সন্তান দেখেন বখাটেদের সঙ্গে মিলে ইয়াবা গাঞ্জা খাইতেছে, আছে না নাই? তোমার বাড়ি গাড়ি দিয়ে কি হবে? সন্তানটা অমানুষ হইলে কিচ্ছু নাই। সন্তানটাকে মানুষ করতে পারছো, তুমি সেরা কাঁথার নিচে ঘুমাইলেও নিজের রাজা বাদশা মনে হবে, সব আছে। সন্তানকে মানুষ করতে পারো নাই, তোমার নাক কান কাটা যাবে, হাজী সাহেব হও আর গাজী সাহেব হও। সন্তানের অপকর্মের কারণে তুমি বাবা এই সমাজে মুখ দেখাইতে পারবা না। মানুষ করার তো চেষ্টা করতে হবে। শিক্ষা ছাড়া কেউ মানুষ হইতে পারে না, অবুঝ থেকে যাবে, সে জানবেই না। দুনিয়াতে তুমি মরে গেলা, মনে করলা যে তুমি তো চলে গেছো হাজী সাহেব হজ করে নামাজ পড়ে, কিয়ামতের ময়দানে তোমার এই সন্তান তোমাকে টেনে ধরবে, কই যাও? আমি তোমার সন্তান, বাড়ি গাড়ি দিয়েছ, আমাকে তো দ্বীনের তালিম দাও নাই, তোমার কারণে আজকে আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আল্লাহকে বলবে, আল্লাহ আমি ছাড়ুম না, আমি জাহান্নামে গেলে ওনার ঘাড়ে পাড়া দিয়ে যেতে চাই। কোন গার্ডিয়ান ছাড়া পাবে না। মাঝে মধ্যে আমরা একটু কটু কথা বলি, তিক্ত কথা বলি, আমাদের এই কথাগুলো আবার অনেকের পছন্দ হয় না। এই জন্যেই তিক্ত কথা বলি, কটু কথা বলি। যদি এগুলো না বলে আপনাদের সতর্ক না করি, তাহলে কিয়ামতের ময়দানে আপনারা আমাদের ধরবেন যে আপনাদের হুজুর মনে করতাম, সালাম দিয়েছি, শ্রদ্ধা করতাম, সম্মান করতাম, অথচ তো বললেন না কোন পথে কল্যাণ, কোন পথে নাজাত বলেন তো নাই। আজকে আপনারা জান্নাতে যাবেন, আমাদের ছেড়ে যেতে পারবেন না। আল্লাহর কাছে জবাব দেওয়ার ভয়ে আমরা আপনাদেরকে দ্বীনের পথে আহ্বান করি। আল্লাহর কাছে পাকড়াও হয়ে যাব আমরা, এই জন্য আপনাদেরকে দ্বীনের পথে আহ্বান করি। এই মাওলানা সাহেবরা মাদ্রাসা এবং মসজিদ বড় কষ্ট করে পরিচালনা করে, যতদূর আওয়াজ যায় আমি আহ্বান জানাবো, এই যে জামিয়াতুস সুন্নাহ যে প্রতিষ্ঠান হয়েছে, দুইভাবে সহযোগিতা করবেন। এক, সন্তানদের দেবেন, আর আমি আপনাদের সামনে এই প্রতিষ্ঠানের পরিচালক মোহতামিমকে বলে যাচ্ছি, নুরানি মক্তব ৩ বছরের এত সুন্দর করে করতে হবে যাতে এলাকার প্রত্যেকটা বাচ্চা বাংলা ইংরেজি সব ৩ বছরে ঠিকঠাক মতো পড়তে পারে। আপনার বাচ্চার বয়স নষ্ট হবে না। ৩ বছর ওই নুরানি মক্তবে পড়ে আপনি চাইলে ক্লাস 1, 2, 3, 4, 5, 6 বাদ দিয়ে 6, 7-এ ভর্তি করে দিতে পারবেন। আর ২ নম্বর সহযোগিতা হলো অন্তত বাড়ি ভাড়া দিয়েন, আর মাদ্রাসা যাতে বাড়ি ভাড়া দিয়ে চলতে পারে সামান্য একটু সহযোগিতা করেন।
আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাওলানা আব্দুল হান্নান শেখ এবং এই অঞ্চলের মুরব্বী আমাদের হযরত মাওলানা মুফতি মাসউদুল করিম সাহেব, আমি হযরতকেও বলবো আপনি এই অঞ্চলের মুরব্বী হিসেবে মাদ্রাসাকে নিগরানি করবেন, যাতে পড়াশোনার মান ঠিকঠাক থাকে, যাতে ওস্তাদরা যথাযথ, আপনারা জানেন না একজন ওস্তাদ আপনি আপনার সন্তানকে যতটা মায়া করে পড়ান, ওস্তাদ তার চাইতে বেশি মায়া করে পড়ায়। আপনার ঘরে 2 মিনিট দুষ্টামি করলে আপনি থাপ্পড় দিয়ে বসেন। আপনার ঘরে আপনার সন্তান যদি 2 মিনিট দুষ্টামি করে আপনি থাপ্পড় দিয়ে বসেন, আর মাদ্রাসায় যাওয়ার পরে 24 ঘন্টা সে থাকে, সারাদিন বুলেটের গতিতে দুষ্টামি করে। একজন শিক্ষক আপনার চাইতেও বেশি মহব্বত করে আপনার সন্তানকে পড়াশোনা শিখায়। এটাই মাদারসে কওমিয়া, এটাই মাদারসে কওমিয়ার বৈশিষ্ট্য, যারা পয়গম্বরী আখলাক দিয়া প্রত্যেকটা সন্তানকে মানুষ করার চেষ্টা করে। এই মাদ্রাসাগুলোকে সহযোগিতা করবেন। আজান হয়ে গেছে, নামাজের প্রস্তুতি নেন, আশেপাশে মসজিদে যান। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করুন, ফিতনা মুক্ত রাখুন, আমাদের সকলকে প্রতিষ্ঠানের সহযোগী বানায়া দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।